হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব। তো স্ক্যাল্পিং বলতে আমরা এখানে কি বুঝি, যে স্ক্যাল্পিং ট্রেডিংটা এইরকমই একটা ট্রেডিং, এখানে খুব দ্রুত আমাদের এখানে ডিসিশন নিতে হয়, যে এখানে আমাদের খুব দ্রুত এখানে এন্ট্রি নিতে হয় এবং খুব দ্রুত এখানে আমাদের এক্সিট করতে হয়। স্ক্যাল্পিং মূলত শর্ট টাইম ফ্রেমে করা হয়। বেশিরভাগ ট্রেডারই স্ক্যাল্পিং করে হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে, আবার কিছু কিছু ট্রেডার আছে 3 মিনিট এবং 5 মিনিট টাইম ফ্রেমেও স্ক্যাল্পিং করে। তবে বেশিরভাগ ট্রেডার 1 মিনিট টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করে। তো 1 মিনিট টাইম ফ্রেমে এখানে স্ক্যাল্পিং করতে গেলে অনেকটাই ফাস্ট আমাদের কাজ করতে হয়। মানে এখানে লাভ এবং লোকসান আমাদের যেটাই হোক না কেন, আমরা এখানে খুব দ্রুত এর রেজাল্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে। তো যেহেতু স্ক্যাল্পিংটা 1 মিনিট টাইম ফ্রেমেই বেশিরভাগ ট্রেডাররা করে, তাই আমি এখানে গোল্ডের 1 মিনিটের চার্ট ওপেন করেছি এবং 1 মিনিট চার্টেই আপনাদেরকে আজকের এই স্ট্র্যাটেজিটি আমি তৈরি করে দেখাবো। তো আজকে যে স্ক্যাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজিটি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে, এই ট্রেডিং স্ট্র্যাটেজিটি আমি দুটি বেস্ট ট্রেডিং ভিউ ইন্ডিকেটর দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তবে ইন্ডিকেটর দুটো ট্রেডিং ভিউয়ে আপনারা একদমই ফ্রিতে পেয়ে যাবেন, একদমই ফ্রিতে অ্যাভেলেবেল এই দুটি ইন্ডিকেটর আপনারা ট্রেডিং ভিউ পেয়ে যাবেন। তো ট্রেডিং ভিউয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রি ইন্ডিকেটর আছে, কিন্তু এই ফ্রি ইন্ডিকেটরগুলো কিন্তু ডিফল্ট সেটিংসে কিন্তু ভালো কাজ করে না বা ভালো অ্যাকুরেসি কিন্তু আসে না। তার জন্য আমাদের কি করতে হয়, ইন্ডিকেটরের সেটিংসগুলো আমাদের কিন্তু পরিবর্তন করে নিতে হয়। ইন্ডিকেটরের সেটিংগুলো পরিবর্তন করে আমাদের অ্যাকুরেসিটা বাড়িয়ে নিতে হয়। ঠিক আছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে দুটি ইন্ডিকেটর শেয়ার করব, এই দুটি ইন্ডিকেটরও আপনারা ট্রেডিং ভিউয়ে একদমই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঠিক আছে। কিন্তু ডিফল্ট সেটিংসে কাজ করবে না, তার জন্য আমাদের কি করতে হবে, এই দুটি ইন্ডিকেটরের সেটিংগুলো আমাদের কিন্তু সঠিকভাবে করে নিতে হবে। তো কোনো সমস্যা নেই, এই ভিডিওতেই আপনাদেরকে বলে দিব যে ইন্ডিকেটরের সেটিংগুলো আপনারা কিভাবে করবেন, বা ইন্ডিকেটর দুটো কি করে চার্টে প্লট করবেন। ঠিক আছে। ইন্ডিকেটরের কি নাম, সমস্ত কিছুই আপনাদেরকে এই ভিডিওতেই আমি বলে দিব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, তবেই আপনারা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর এই চ্যানেলে আজকে প্রথমবার যারা ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনেও আপনাদের জন্য এই ধরনের ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসব এবং সেগুলি আপনারা একদমই ফ্রিতে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্টে এখানে দুটি ইন্ডিকেটর প্লট করে রেখেছি এবং এখানে গোল্ডের 1 মিনিটের চার্ট ওপেন করে রেখেছি। তো এই দুটি ইন্ডিকেটর আমাদের সকলেরই সুপরিচিত ইন্ডিকেটর। ঠিক আছে। তো ইন্ডিকেটর দুটো আমি চার্ট থেকে প্রথমে ডিলিট করে দিচ্ছি, তারপর আপনাদের সামনে চার্টে প্লট করে দেখিয়ে দেবো ইন্ডিকেটর দুটো। ঠিক আছে। তো ইন্ডিকেটর দুটো আমি প্রথমে চার্ট থেকে আমি ডিলিট করে দিচ্ছি। তো ইন্ডিকেটর দুটো চার্ট থেকে আমরা ডিলিট করে দিলাম। এবার ইন্ডিকেটর দুটো চার্টে প্লট করে আমি দেখিয়ে দেব। তো তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু হাইকেনাসি ক্যান্ডেলস্টিক ব্যবহার করতে হবে। ঠিক আছে। অনেকেই যেরকম আপনারা নর্মাল ক্যান্ডেলস্টিক ব্যবহার করেন, তো নর্মাল ক্যান্ডেলস্টিকে এই স্ট্র্যাটেজিটি সেরকম হয়তো ভালো কাজ করবে না, তার জন্য আমাদের হাইকেনাসি ক্যান্ডেলস্টিক এখানে করে নিতে হবে। তো হাইকেনাসি ক্যান্ডেল কিভাবে করবেন অনেকেই আপনারা হয়তো বুঝতে পারছেন না, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো ট্রেডিং ভিউর চার্ট ওপেন করার পর আপনাদের যদি চার্টে এখানে নর্মাল ক্যান্ডেলস্টিক শো করে, তাহলে আপনারা কি করবেন, উপরে এখানে দেখতে পারবেন আমাদের ক্যান্ডেলস্টিকের ছবি দেওয়া আছে। তো এখানে ক্লিক করলেই এখানে আমাদের ক্যান্ডেলস্টিকের পুরো একটা লিস্ট আমরা পেয়ে যাব। তো এখানে নিচের দিকে গেলেই এখানে দেখতে পারবেন একটা জায়গায় লেখা থাকবে হাইকেনাসি। এই হাইকেনাসি লেখাটা যা আছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে নর্মাল ক্যান্ডেল থেকে হাইকেনাসি ক্যান্ডেলস্টিক হয়ে যাবে। ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু হাইকেনাসি ক্যান্ডেল প্রথমে করে নেবেন। তো করার পর তারপর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন ট্রেডিং ভিউর ইন্ডিকেটর সেকশনে। তো এখানে উপরেই আপনারা ট্রেডিং ভিউর ইন্ডিকেটর সেকশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ইন্ডিকেটর সেকশনে আপনারা যাবেন, যাওয়ার পর এখানে আপনারা একটা সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সে আপনাদের এখানে সবার প্রথমে টাইপ করতে হবে মুভিং অ্যাভারেজ, MOVING। তো এখানে মুভিং লিখে সার্চ করলে এখানে চলে আসবে মুভিং অ্যাভারেজ। হ্যাঁ, এখানে X4 যেটা আছে দেখে নেন ভালো করে, এই X4 যেটা থাকবে মুভিং অ্যাভারেজ, এটাকে আপনারা চার্টে প্লট করে নেবেন। তো চার্টে প্লট করার পর এর ডিফল্ট সেটিংস কীরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি। তো ডিফল্ট অবস্থায় আপনাদের সামনে কিন্তু এইরকমভাবে শো করবে। ঠিক আছে। তো এবার এর সেটিংসগুলো করতে হবে। তো প্রথমে আমি মুভিং অ্যাভারেজের সেটিংসগুলো দেখিয়ে দেই, তারপরে আমি সুপার 10 ইন্ডিকেটর আরেকটা আমাদের প্রয়োজন, তো সুপার 10 ইন্ডিকেটরটা নিয়ে এসে সেটার সেটিংসও আমি দেখিয়ে দিব।
ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। তো এই মুভিং অ্যাভারেজের সেটিংস করার জন্য আমাদের চলে যেতে হবে এই ইন্ডিকেটরের নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা সেটিংসের অপশন পাবেন, এই সেটিংস অপশনে আপনারা যাবেন। যাওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখানে মূলত আমরা তিনটে এখানে মুভিং অ্যাভারেজ রাখবো, আমাদের চারটে প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, প্রথমে 1 নম্বর যেটা থাকবে এটাকে আমরা আনটিক করে দেব। ঠিক আছে, এটা আনটিক করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, আমরা চলে যাব ইনপুটে। ঠিক আছে, প্রথমে স্টাইলে আমরা যাব, যাওয়ার পর এটাকে আনটিক করে দেব 1 নম্বরটাকে। তারপর আমরা ইনপুটে চলে যাব। ইনপুটে যাওয়ার পর এখানে ফার্স্ট এমে এটা আমাদের আনটিক করা আছে, এখানে কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকবে, অসুবিধা নেই। ঠিক আছে, তারপর এখানে সেকেন্ড এমে এখানে আছে 100, এটাকে করে দিবেন আপনারা 20। ঠিক আছে, তারপরে থার্ড এমে এখানে আছে 200, এটাকে আপনারা করে দিবেন 50। তারপরে ফোর্থ এমে এখানে আছে 400, এটাকে আপনারা করে দিবেন 100। হয়ে গেল। এবার করার পর এখানে আপনারা আবারও স্টাইলে যাবেন। যাওয়ার পর এবার এখানে আপনারা কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন, বা মুভিং অ্যাভারেজের যে এখানে থিকনেসটা সেটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেঞ্জ করবেন। তো এখানে কালারের যে বক্সটা দেওয়া আছে এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর আমি মনে করছি এটা আমি আমাদের যে প্রথম এখানে 20 mA আছে এটার কালার আমি করে দেব ইয়েলো। ঠিক আছে, ইয়েলো করলাম, এবং এখানে আমি একটু ফিটনেসটা কমিয়ে দিতে চাই, তাহলে এখানে আমি একটু হালকা সরু করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে এখানে থার্ড এমএ 3 নম্বর এমএ যেটা আছে এটা আমাদের ব্ল্যাক কালারের আছে, ধরে নিলাম এটা আমি করে দেব রেড কালারের। ঠিক আছে, এবং এটাকেও আমি হালকা সরু করে দেব। তাহলে আমি এটার উপর ক্লিক করব, তো এটাও একটু আমাদের হালকা সরু হয়ে গেল। তারপর এখানে 4 নম্বর এম এর কালারটাও আমরা চেঞ্জ করে দেব। এই কালারটা আমি ধরে নিলাম আমি ব্লু কালার করে দেব। ঠিক আছে, এবং এটাকেও হালকা আমি শুরু করে দিব। তো এটার উপর ক্লিক করলাম, এখানে হয়ে গেল। তো এইভাবে করে দেওয়ার পর আমরা এখানে ওকে বটমে ক্লিক করে দেব। তো এইভাবে আমাদের মুভিং অ্যাভারেজের সেটিংসটা আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমাদের যেটা করতে হবে, এবার হচ্ছে আমাদের আরেকটি ইন্ডিকেটর চার্টে প্লট করতে হবে। তার জন্য আবারও আমরা চলে যাব ট্রেডিং ভিউর ইন্ডিকেটর সেকশনে। যাওয়ার পর এখানে যে সার্চ বক্সটা আছে এই সার্চ বক্সে আমরা এখানে সার্চ করব সুপার, SUPER, সুপার ট্রেন্ড, TREND। তো এখানে সুপার ট্রেন্ড, এখানে পেজ দেওয়া যাবে না। ঠিক আছে, তো এইভাবে সার্চ করলে এখানে চলে আসবে সুপার 10। তো প্রথম যে সুপার 10 ইন্ডিকেটরটা আছে যার ফলোয়ার হচ্ছে 79.6K, তো এই ইন্ডিকেটরটাকে আপনারা চার্টে প্লট করে নেবেন। ঠিক আছে, তো একটা ক্লিক করলেই ইন্ডিকেটর চার্টে প্লট হয়ে যাবে। তো ডিফল্ট অবস্থায় সুপার 10 ইন্ডিকেটর এইরকম দেখাবে। এবার এর সেটিংসটা আমাদের করে নিতে হবে। তো সেটিংস করার জন্য আমরা চলে যাব সুপার 10 ইন্ডিকেটরের যে সেটিংস অপশনটা আছে এই সেটিংস অপশনে আমরা চলে যাব। যাওয়ার পর প্রথমে আমরা ইনপুটে যাব। যাওয়ার পর এখানে ATR পিরিয়ড এখানে আছে 10, এটাকে আমরা করে দিব 5, এটাকে আমরা করে দেব 5। তারপর এখানে ATR মাল্টিপ্লায়ার এখানে আছে 3, এখানে আমরা করে দেব 1.5। ঠিক আছে, এখানে আপনারা করে দিবেন 1.5। এটা হয়ে গেল। এবার আমরা চলে যাব স্টাইলে যাওয়ার পর এখানে আপ 10, এটাকে আমরা আনটিক করে দিব, তাহলে চার্টটা আমাদের অনেকটাই ফ্রেশ লাগবে। ঠিক আছে, তারপর এখানে আপ 10 ব্রেগিংস এটাকে আমরা আনটিক করে দেব, এবং এখানে বাই লেভেলটা আমরা রাখবো ডাউন 10, এটাকেও আনটিক করে দেব, এবং ডাউন 10 ব্রেগিংস এটাকেও আমরা আনটিক করে দেব। ঠিক আছে, করার পর আমরা এখানে চলে যাব আপ 10 হাইলাইটার, এটাকে আমরা আনটিক করে দেবো, এটা আমাদের দরকার নেই, এটাকেও আমরা আনটিক করে দেব। ঠিক আছে, এবং এটাকেও আমরা আনটিক করে দেব, এগুলোকে আমরা আনটিক করে দেবো। এখানে শুধু আমরা বাই এবং সেলটাকে রাখবো স্টাইলে গিয়ে। ঠিক আছে, আর ইনপুটে গিয়ে এখানে আপনারা 5 এবং 1.5 করে দেবেন। তো এটুক করার পর আপনারা এখানে ওকে বটমে ক্লিক করে দেবেন। তো আমাদের এখানে স্ট্র্যাটাজি পুরোপুরি কমপ্লিট সেটিংস। ঠিক আছে, তো এবার হচ্ছে এই স্ট্র্যাটাজিটি মানে এই দুটি ইন্ডিকেটর আপনারা কি করে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখেন আমাদের 3টি মুভিং অ্যাভারেজ আছে। একটি হচ্ছে আমাদের 100 মুভিং অ্যাভারেজ, একটি হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, একটি হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ। তো যখন আমরা দেখব এই 100 মুভিং অ্যাভারেজের উপরে
50 মুভিং অ্যাভারেজ আছে এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে আমাদের 20 মুভিং অ্যাভারেজ আছে। এলোমেলোভাবে না, একদম সারি সারিভাবে এইভাবে সাজানো থাকবে। ঠিক আছে, প্রথমে 100, তার উপরে 50, তার উপরে 20, এইরকমভাবে যখন সাজানো থাকবে এবং মার্কেট যদি এই 50 এবং 20 মুভিং অ্যাভারেজের এরিয়াতে আসে পুলব্যাক নিয়ে এবং সেখান থেকে যদি বাই সিগন্যাল আসে, তাহলে সেই ক্যান্ডেলে আমাদের বাই এন্ট্রি হবে এবং স্টপ লস হবে আমাদের এই প্রিভিয়াস সুইংয়ের নিচে এবং এখান থেকে আমরা টার্গেট নিতে পারি। এবং মুভিং অ্যাভারেজগুলো যখন 100 এর উপরে এখানে 50 এম থাকবে এবং 50 এর উপরে যখন 20 এম থাকবে, এই অবস্থাতে আমরা সেল এন্ট্রিগুলো কখনোই আমরা নিব না, কারণ তখন আমরা বুঝবো আমাদের মার্কেটের আপ ট্রেন্ড চলছে। ঠিক আছে, লোকে কোথায় বলে যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, তো ট্রেন্ড যেদিকে থাকবে আমাদের ট্রেডের ডিরেকশনও সেদিকেই থাকবে। ট্রেন্ডের বিপরীতে আমরা কখনোই এন্ট্রি নিব না। ঠিক আছে, অনেক নতুন ট্রেডাররা যেরকম বলে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে ঠিকই, কিন্তু সেটা ইউজ করার একটা ফর্মুলা আছে। এবার মার্কেট চলছে আপ ট্রেন্ড, যদি আমরা রেজিস্ট্যান্স জোন থেকে সেল এন্ট্রি নেই তাহলে কি আমাদের প্রফিট দিবে না, তাহলে সেটা আমাদের স্টপ লসই হবে। তো কাজেই মার্কেটের ট্রেন্ড বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। মার্কেট যখন আপ ট্রেন্ড থাকবে তখন শুধুমাত্র আমাদের বাই এন্ট্রি প্ল্যান করতে হবে, শুধু সাপোর্ট জোন থেকে বাই এন্ট্রি প্ল্যান করতে হবে, রেজিস্ট্যান্স থেকে কখনোই সেল নেওয়া যাবে না। যেরকম এখানটায় দেখেন মার্কেট ছিল কি আপ ট্রেন্ড, এবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের যে সমস্ত সেল সিগন্যালগুলো দিচ্ছিল প্রত্যেকটা সেল সিগন্যাল আমাদের কিন্তু স্টপ লস গেছে, কিন্তু আমাদের যেগুলো বাই সিগন্যাল দিচ্ছিল আমাদের প্রত্যেকটা সিগন্যালই কিন্তু এখানে কিন্তু টার্গেট দিয়েছে, তাই না? তো এটা দেখে কমসে কম এখানে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে মার্কেটের ট্রেন্ড যেদিকে থাকে সে ট্রেন্ডের ডিরেকশনে আমাদের কিন্তু চলতে হয়, ট্রেন্ডের বিপরীতে গেলেই কিন্তু বিপদ। ঠিক আছে, তো তাই এখানে আমি বলে দিচ্ছি ফিল্টারিং কিভাবে করতে হবে। যে 100 মুভিং অ্যাভারেজের উপরে যখন 50 মুভিং অ্যাভারেজ থাকবে এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে যখন 20 মুভিং অ্যাভারেজ থাকবে, তখন আমরা বুঝবো আমাদের মার্কেটের আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বাই সিগন্যালগুলো নিব, আমরা সেল সিগন্যালগুলো কিন্তু নিব না। এইভাবে আপনারা সিগন্যালগুলোকে কিন্তু ফিল্টার করবেন। তো এবার আমি বলে দিব এন্ট্রি নেওয়ার পর এখানে স্টপ লস এবং টার্গেটগুলো আমাদের কিভাবে এখানে রাখতে হবে। যেরকম ধরে নেন এখানটায় আমাদের বাই সিগন্যাল দিচ্ছে, এবার রানিং ক্যান্ডেলে যদি সিগন্যাল আসে সে রানিং ক্যান্ডেলে আমরা কিন্তু কখনোই এন্ট্রি নিব না, সে ক্যান্ডেলটা ক্লোজিং হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ক্যান্ডেল যখনই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং তখন যদি আমাদের এই বাই সিগন্যালটা এখানে থাকে তাহলে আমরা এন্ট্রি নিয়ে নিব। তো এন্ট্রি নেওয়ার পর স্টপ লস কোথায় রাখবো, টার্গেট কোথায় রাখবো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম আমরা এই ক্যান্ডেলে আমরা সিগন্যালটা পেয়েছি, তাহলে এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে এখানটায় আমরা এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার পর স্টপ লস আমরা কোথায় রাখবো, স্টপ লস রাখবো হচ্ছে আমাদের যে এই যে প্রিভিয়াস সুইংটা, আমাদের লাস্ট এখানে সুইংটা কোথায়, এই যে রেড ক্যান্ডেলের যে শ্যাডোটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সুইং। ঠিক আছে, তো এই যে সুইংটা আছে ঠিক এই সুইংয়ের নিচে খানিকটা নিচে আমরা বফার দিয়ে স্টপ লস রাখবো এবং এখান থেকে আপনারা 1:2 বা 1:1.5 আপনারা কিন্তু এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও নিতে পারেন। তো এইভাবে কিন্তু এখানে এন্ট্রি নিতে হবে এবং স্টপ লস রাখতে হবে এবং টার্গেট রাখতে হবে। ঠিক আছে, যেরকম এখানটায় বাই সিগন্যাল দিচ্ছিল কোন ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে, তাহলে এখানে আমরা কি করে এন্ট্রি নিব, আমরা এই ক্যান্ডেলে আমরা সিগন্যালটা পেয়েছি, এবার ক্যান্ডেল ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে এন্ট্রি আমরা নিব। স্টপ লস কোথায় রাখবো, আমরা স্টপ লস রাখবো আমাদের প্রিভিয়াস সুইং কোনটা, এই রেড ক্যান্ডেলের লোটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সুইং, তাহলে এই প্রিভিয়াস সুইংয়ের খানিকটা নিচে আমরা এখানে স্টপ লস রাখবো এবং টার্গেট এখান থেকে 1:1.5 বা 1:2 আমরা নিতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা স্কেলপিং করতে পারেন। ঠিক আছে, ঠিক এখানটাতেও দেখেন বাই সিগন্যাল দিচ্ছিল এই ক্যান্ডেলে, তাহলে এখানে প্রিভিয়াস সুইং আমাদের কোনটা, প্রিভিয়াস সুইং হচ্ছে ঠিক এই ক্যান্ডেলের যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা হচ্ছে আমাদের প্রিভিয়াস সুইং। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি বাই এন্ট্রিটা নিই তাহলে কিভাবে নেব, আমরা যে ক্যান্ডেলে সিগন্যাল আসছে এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে এন্ট্রি নেব। স্টপ লস আমাদের এই প্রিভিয়াস সুইং থেকে খানিকটা আমরা বফার দিয়ে রাখবো এবং এখান থেকে আমরা 1:2 বা 1:1.5 আমরা এখানে কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিও নিতে পারি। তো এইভাবে কিন্তু আমাদের এন্ট্রিগুলো নিতে হবে। তো এটা আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখিয়ে দিলাম। তো এবার আপনাদের সঙ্গে আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এন্ট্রিগুলো এখানে নেবেন। তো এখানে মার্কেটের ডাউন ট্রেন্ড চলছে, তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে কাজ করছে সেটাও আমি বলে দিচ্ছি। তো ডাউন ট্রেন্ড আমরা কি করে বুঝবো, যখন 100 মুভিং অ্যাভারেজের নিচে 50 মুভিং অ্যাভারেজ থাকবে এবং 50 মুভিং অ্যাভারেজের নিচে যখন 20 মুভিং অ্যাভারেজ থাকবে,
এইভাবে সারি সারিভাবে যখন সাজানো থাকবে তখন আমরা বুঝবো আমাদের মার্কেটের ডাউন ট্রেন চলছে। আর ডাউন ট্রেন চলাকালীন আমরা বাই এন্ট্রি নিব না, আমরা শুধুমাত্র সেল এন্ট্রিগুলো নিব। ঠিক আছে, যেরকম এখানটায় আপনারা দেখতে পারছেন আমাদের 100 মুভিং অ্যাভারেজের নিচে 50 মুভিং অ্যাভারেজ ছিল এবং তার নিচে 20 মুভিং অ্যাভারেজ ছিল। তার মানে আমরা এখানে বুঝতে পারছি আমাদের মার্কেটের একটা ভালো একটা ডাউন ট্রেন চলছে। তো এখানে দেখেন আমাদের যে বাই সিগন্যালগুলো দিচ্ছিল সে বাই সিগন্যালগুলোতে আমাদের কিন্তু টার্গেট দেয়নি, আমাদের কিন্তু স্টপ লস গেছে। কিন্তু যেগুলো আমাদের সেল সিগন্যাল দিচ্ছিল আমাদের প্রত্যেকটাই কিন্তু এখানে কিন্তু টার্গেট দিচ্ছে। তো এখানে সেল এন্ট্রিগুলো কীভাবে আমরা নিব এবং স্টপ লস আমরা কোথায় রাখবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো সবার প্রথমে যেরকম আমাদের এখানে সেল সিগন্যাল আসছিল, তো এখানে ক্যান্ডেল ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি নিয়ে নিব এবং স্টপ লস কোথায় রাখবো আমাদের প্রিভিয়াস সুইং। তার জন্য আমাদের দেখতে হবে যে কোথায় আমাদের প্রিভিয়াস সুইং, যেরকম এখানটায় আমাদের প্রিভিয়াস সুইং ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেল এন্ট্রি নেওয়ার পর যেরকম এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি ছিল, সেল এন্ট্রি নেওয়ার পর স্টপ লস কোথায় আমাদের এই প্রিভিয়াস সুইংয়ের খানিকটা উপরে আমরা বফার দিয়ে রাখবো। ঠিক আছে, রাখার পর এখানে আমরা 1:1.5 বা 1:2 আমরা এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও নিতে পারি। সেমভাবে এখানে যেরকম সেল সিগন্যাল দিচ্ছিল, তো এখানটায় আমাদের প্রিভিয়াস সুইং কোথায় ছিল, আমাদের প্রিভিয়াস সুইং ছিল ঠিক এই যে গ্রিন ক্যান্ডেলটার হাইয়ের উপরে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের প্রিভিয়াস সুইং। তাহলে এখানে আমরা শর্ট এন্ট্রিটা কীভাবে নেব, আমরা ঠিক যে ক্যান্ডেলের সিগন্যাল শো করছে এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এন্ট্রি নিতাম এবং স্টপ লস রাখবো আমরা উপরে এখানে। ঠিক আছে, এবং এখান থেকে আমরা টার্গেট নিতে পারি। তো এইভাবে কিন্তু আমাদের সেল এন্ট্রিগুলো কিন্তু নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি এর থেকেও ভালো হাই অ্যাকুরেসি ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেডিং করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। সেখানেই আপনারা এর থেকেও হাই অ্যাকুরেসি ইন্ডিকেটরের সন্ধান পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ।